বিশ্বজুড়ে বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনা ও সামরিক প্রতিযোগিতা নতুন করে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা তৈরি করছে। একে অপরকে নিশ্চিহ্ন করতে নানা ছক কষছে পরাশক্তিগুলো। তবে বিশ্লেষকরা বলছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীতে নয়, বরং শুরু হবে মহাকাশ থেকে। কিন্তু এই স্পেস ওয়ার শুরু হলে কেমন হবে পৃথিবী? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ভবিষ্যতের যুদ্ধের কথা ভাবলে চোখের সামনে ভেসে ওঠে মাটির বুক কাঁপানো ট্যাঙ্ক, সমুদ্রের যুদ্ধজাহাজ কিংবা আকাশে ফাইটার জেটের মহড়া। কিন্তু আধুনিক সামরিক কৌশলবিদদের মতে পরবর্তী বিশ্বযুদ্ধের প্রথম বিস্ফোরণটি ভূপৃষ্ঠের কোথাও বিস্ফোরিত হবে না, বরং সেটি ঘটবে পৃথিবী থেকে শত শত কিলোমিটার উঁচুতে মহাকাশে। আজ আমাদের দৈনন্দিন জীবন, বৈশ্বিক অর্থনীতি এবং সামরিক শক্তি পুরোপুরি মহাকাশে ভাসমান কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের উপর নির্ভরশীল। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার মতো পরাশক্তিগুলো এখন এমন সব বিধ্বংসী অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র ও স্পেস লেজার তৈরি করেছে যা চোখের পলকে প্রতিপক্ষের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিতে পারে। মহাকাশের এই অদৃশ্য শক্তি যদি সত্যি শুরু হয়, তবে তার প্রভাব মাটির বুকে থাকা সাধারণ মানুষের জীবনকে এক নিমিষে মধ্যযুগে ফিরিয়ে নিয়ে যাবে বলে মনে করেন বিশ্লেষকরা। এই মহাকাশ যুদ্ধের প্রথম এবং সবচেয়ে বড় আঘাতটি আসবে আমাদের চেনা যোগাযোগ ব্যবস্থার উপর। পরাশক্তিগুলো যখন একে অপরের মিলিটারি ও নেভিগেশন স্যাটেলাইটগুলোকে নিশানা করবে, তখন মুহূর্তের মধ্যে পুরো পৃথিবীর জিপিএস নেটওয়ার্ক ধসে পড়বে। জিপিএস ছাড়া কেবল আপনার ফোনের গুগল ম্যাপ অচল হবে না, বরং থমকে যাবে বৈশ্বিক লজিস্টিক্স। সমুদ্রের হাজার হাজার পণ্যবাহী জাহাজ পথ হারিয়ে ফেলবে। আকাশের শত শত বাণিজ্যিক বিমান দিক নির্ণয় করতে না পেরে রানওয়েতে স্থবির হয়ে বসে থাকবে। এর চেয়েও বড় বিপর্যয় নেমে আসবে বিশ্ব অর্থনীতিতে। স্যাটেলাইট নির্ভর গ্লোবাল টাইমিং সিস্টেম বা ট্রানজ্যাকশন নেটওয়ার্ক অচল হয়ে পড়ায় এটিএম বুথ থেকে টাকা তোলা যাবে না, শেয়ার বাজার ক্র্যাশ করবে এবং আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়বে। সামরিক দিক থেকে স্পেস ওয়ার হবে আরও ভয়াবহ। আধুনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিমান বাহিনী সম্পূর্ণভাবে মিলিটারি স্যাটেলাইটের ডেটার উপর ভিত্তি করে কাজ করে। শত্রুপক্ষের স্যাটেলাইট অন্ধ করে দেওয়ার মানে তাদের পুরো পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থা এবং আগাম সতর্কবার্তা পাওয়ার প্রযুক্তিকে অকেজো করে দেওয়া। এর ফলে ভুল বোঝাবুঝির কারণে মাটির বুকে পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি বেড়ে যাবে বহুগুণ। এছাড়া মহাকাশে একটি স্যাটেলাইট ধ্বংস হওয়া মানে লাখ লাখ ক্ষুদ্র টুকরো বা স্পেস ডেব্রি তৈরি হওয়া, যা বুলেটের চেয়েও দ্রুত গতিতে ছুটে চলে অন্য সব স্যাটেলাইটকে চেন রিঅ্যাকশনের মতো ধ্বংস করে দেবে, যা কেসলার সিনড্রোম নামে পরিচিত। মহাকাশের এই সম্ভাব্য যুদ্ধ স্পষ্ট করে দেয় যে ভবিষ্যতের বিশ্বযুদ্ধে জেতার জন্য কোনো দেশকে সরাসরি আক্রমণ করার প্রয়োজন নেই। কেবল মহাকাশের কয়েকটি স্যাটেলাইটের সুইচ অফ করে দিলেই পুরো একটা দেশ এক ক্লিকে অচল হয়ে পড়বে। আরিফ হাসান, এটিএন নিউজ।